আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খেজুরের বিচি থেকে চারা তৈরি করা হয়। তো এগুলো হচ্ছে আজওয়া খেজুর, যে খেজুরের বাগান আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে করেছিলেন, সেই খেজুর। সেই খেজুর বিচি থেকে চারা কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমি আপনাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে আজওয়া খেজুরের বিচি। এই বিচি থেকে আজকে আমি চারা কীভাবে তৈরি করে সেটি আপনাদের দেখাবো। আর এগুলি হচ্ছে আজওয়া খেজুর। খেজুর থেকে বিচিগুলো আলাদা করে এখানে রেখে দিয়েছি। যারা খেজুর চিনে থাকেন অথবা আজওয়া খেজুর চিনেন তারা বুঝতে পারবেন যে এটি আজওয়া খেজুর। আচ্ছা, তো এই খেজুর থেকে বিচিগুলো আলাদা করার পরে আমি একটা পাত্রে নিয়ে রেখেছি, আর এখানে পানি আছে। এই পাত্রে পানি। খেজুর থেকে বিচি আলাদা করার পর এই বিচিগুলো খুব ভালো করে ধুতে হবে। এই এই সবগুলো বিচি আমি এখানে নিচ্ছি। এসবগুলো বিচি এখন খুব ভালোভাবে পরিষ্কার করব। দেখুন এখানে বিচিগুলোতে একটু একটু খেজুর লেগে আছে। এগুলো যদি থাকে তাহলে বিচিতে আমি যখন চারা তৈরি করার জন্য রাখবো তখন ছত্রাক পড়ে যেতে পারে। তার জন্য এটা আমি ভালোভাবে এবং খুব পরিষ্কার করে ধুয়ে নিব। আমরা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যেন কোনো খেজুরের আঁশ অথবা খেজুর লেগে না থাকে। একটা বিচি চলে গেছে। এই যে দেখুন অনেক খেজুরের আঁশ। হ্যাঁ, এগুলো ফেলে দিচ্ছি। এখন এগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এখন আচ্ছা, এখন এখানে একটা পাত্র আছে। এই পাত্রতে আমাদের দেখা যায় এই পাত্রতে কিছু পানি আছে, পরিষ্কার পানি। এখন এই বিচিগুলো আমরা এখান থেকে নিয়ে এই পাত্রে, পরিষ্কার পানি এই পাত্রে রেখে দিব। এই পাত্রে আমরা 4 দিন এই খেজুরের বিচিগুলো এখানে ভিজিয়ে রাখবো, এবং 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখলেই হবে। এবং 4 থেকে 5 দিন পর আমরা এটা 4 থেকে 5 দিন পর আমরা দেখব খেজুরের বিচিগুলো একটু ফুলে উঠেছে। হ্যাঁ, তারপর আমরা এটা চারার জন্য প্রসেস করব। এখন এটা আমরা এখানে রাখার পর এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এটা একটা জায়গায়, একটা অন্ধকার জায়গায় যেখানে আলো বাতাস না যায় সেখানে আমরা রেখে দিব। আমি আমার ঘরের খাটের নিচে এটা রেখে দিচ্ছি। হ্যাঁ, এই তো খাটের নিচে এটা রেখে দিলাম। এটা 4-5 দিন পর আমরা এখান থেকে বের করব, এবং বের করার পর বাকি প্রসেসটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। সবাই ভালো থাকবেন, এবং কারো কোনো পরামর্শ অথবা আজওয়া খেজুরের চারা, আম্বর খেজুরের চারা অথবা মারিয়াম খেজুরের চারা, বীজ অথবা খেজুর যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে আমার নাম্বার দেওয়া আছে। আমার কাছে প্রায় সবগুলো খেজুর গাছের চারা, বীজ এবং গাছও রয়েছে। নিচে আমার নাম্বার দেওয়া আছে। আপনাদের প্রয়োজন হলে আপনি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন।